নমস্কার। আগামী কয়েকদিন ওয়েদার হচ্ছে এরকম যে আমরা দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো, থান্ডারস্টর্ম, লাইটনিং, হেল, ঝোড়ো হাওয়া সবই আমরা পাবো। আহ, এবং উত্তরবঙ্গতেও পাবো। তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাজ কম্পেয়ার টু উত্তরবঙ্গ। ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এরকম যে আজকে অর্থাৎ 20 তারিখে সকাল 8:30 থেকে 21 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, লাইট টু মডারেট রেন ও ফেয়ারলি ওয়াইড স্প্রেড উইথ থান্ডারস্টর্ম, লাইটনিং এটসেট্রা। আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে একটু কমে যাবে। 21 তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। 22 তারিখে তীব্রতাটা তো আবার বেশি। 22 তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, লাইট টু মডারেট রেনফল, এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল, আইসোলেটেড প্লেসে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে, দার্জিলিংয়ে তুষারপাত। আর 23 তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল, কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। 2 মেদিনীপুর, হুগলি, 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড ভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, কেবলমাত্র এই জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র 3টি জেলা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিংয়ে স্নোফল, তুষারপাতও হতে পারে হওয়ার সম্ভাবনা। 6 তারিখ ষষ্ঠ দিন হলো। সপ্তম দিনে কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া। এরপর আসি ওয়ার্নিং। আজকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপনার অ্যালার্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে। আপনার ওয়ার্নিংয়ের কারণ হচ্ছে আপনার বিক্ষিপ্ত আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড, কোথাও 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এবং কোথাও কোথাও আইসোলেটেড থান্ডারস্টর্মের এই হেলস্টর্মের জন্য। তো হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা, হেলস্টর্ম, থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার জন্য সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, এগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিক আছে, হুগলিতে দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরে দেওয়া হয়েছে, বাঁকুড়াতে দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলিতেও আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, এর জন্য আপনার কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি। আর উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর, এই দুটি জেলাতে এটা
আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য উইথ লাইটনিং, থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং এর জন্য হলুদ সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদা এই দুটি জেলাতে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 20 তারিখে। 21 তারিখে কমলা সতর্কবার্তা আমরা দিইনি, তবে হলুদ সতর্কবার্তা দিয়েছি কটি জেলার জন্য, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই তিনটি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। 22 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কমলা সতর্কবার্তার কারণ ওই তিনটি যেটা বললাম, আইসোলেটেড হেলস্টর্ম, আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। ডিটেলস আপনাদের বলি যে আইসোলেটেড হেলস্টর্ম, আইসোলেটেড থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এই সতর্কবার্তায় এর জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। যে জেলাগুলি সেগুলি হলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সবকটা এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। হেলস্টর্ম, থান্ডারস্টর্ম, ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বাকি যে কটি জেলা বাঁচল, আমরা পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর,